অনেকের মনেই আজকে একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে মুম্বাইয়ের কাছে কেকেআরের এই হারের আসল কারণটা কি। সবাই যখন বোলারদের দোষ দিচ্ছে তখন আমি যদি বলি হারের আসল দায় কিন্তু আমাদের ব্যাটসম্যানদেরও নিতে হবে। কেন কেকেআর 220 রান করেও নিরাপদ নয়? কেন রিঙ্কু সিং বা আন্দ্রে রাসেলের ফিনিশিং নিয়ে আজ কাটাছাড়া করা প্রয়োজন? আর সবথেকে বড় কথা, সুনীল নারিন বা বরুণ চক্রবর্তীর মতো স্পিনাররা কি সত্যিই ফর্মে নেই, নাকি পিচ তাদের সাথে বেইমানি করছে? আজকের ভিডিওতে আমি এমন কিছু পয়েন্ট তুলে ধরবো যা শুনলে আপনারা বুঝতে পারবেন যে শুধু বোলার নয়, কেকেআরের ব্যাটিং অর্ডারেও কোথায় একটা বড় ভাগ থেকে গেছে। পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, কারণ আজকের হার থেকে অনেক কিছু শেখার আছে। বন্ধুরা, আপনি যদি কেকেআরের জড়া ভক্ত হয়ে থাকেন এবং কলকাতাকে মন থেকে ভালোবেসে থাকেন, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে আমি কেকেআর লিখে ফেলুন। আর কেকেআরের সমস্ত ব্রেকিং আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে ঝটপট যুক্ত হয়ে যান। চলুন এবার আসল আলোচনায় আসি। অনেকেরই মনে হতে পারে যে 220 বা 230 রান মানে তো বিশাল স্কোর, এই রান করলে তো ম্যাচ জেতা জল ভাত। কিন্তু ভাই, সময় বদলে গেছে। এখন আইপিএলের যা পরিস্থিতি, আপনি 220 কেন 250 রান করলেও কিন্তু নিশ্চিন্তে বসে থাকতে পারবেন না। যতক্ষণ না আপনার বোলাররা একদম নিখুঁত বোলিং করছে, ততক্ষণ কোনো রানই নিরাপদ নয়। অনেকেই বলছেন আমাদের বোলিং একটু দুর্বল হয়ে পড়েছে, কারণ আমাদের দুজন মেন প্লেয়ার ইনজুরির জন্য নেই। কিন্তু আজকের ম্যাচটা যদি আপনি গভীরভাবে দেখেন, তবে বুঝবেন বোলাররা কিন্তু মোটের ওপর ভালোই চেষ্টা করেছে। শুরুর পাওয়ার প্লেতে উইকেট আসেনি ঠিকই, তার উপর দুটো ক্যাচ মিস হয়েছে। ওই ক্যাচগুলো যদি হাতে আসতো, তবে এই 220 রানটাই মুম্বাইয়ের জন্য পাহাড় সমান হয়ে যেত। এবার আসি ব্যাটিংয়ের কথায়। ফিন অ্যালেন আর আজিঙ্কা রাহানে কি দারুণ শুরুটা না এনে দিলেন। 10 ওভারে যখন 120 রান হয়ে গেছে, তখন আমাদের সবার মনে হচ্ছিল আজ অন্তত 250 রান উঠবেই। রিঙ্কু সিং হোক বা অঙ্কুশ, সবাই ভালো ব্যাটিং করেছে, কিন্তু একটা জায়গায় খটকা লাগছে। মিডল ওভার বা শেষের দিকের ওভারগুলোতে আমাদের আরও একটু হাত খুলে মারা উচিত ছিল। যে স্কোরটা 220-তে গিয়ে থামলো, সেটা অনায়াসই 240 বা 250 হতে পারত। যদি হাতে আরও 30-40 রান থাকতো, তবে পাওয়ার প্লেতে বোলাররা মার খেলেও ম্যাচে ফিরে আসার একটা সুযোগ থাকতো। অনেকে আবার সুনীল নারিন আর বরুণ চক্রবর্তীকে নিয়ে সমালোচনা করছেন যে তারা আগের মতো কার্যকরী নন। কিন্তু একটা কথা ভাবুন তো, নারিন কত বছর ধরে আমাদের সার্ভিস দিচ্ছে, আর এখনকার পিচগুলোতে স্পিনারদের জন্য কোনো সাহায্যই নেই, বল বিন্দুমাত্র ঘুরছে না। এই রকম ব্যাটিং স্বর্গে যদি আপনি আশা করেন যে নারিন 4 ওভারে মাত্র 20-24 রান দেবে আর 6-এর ইকোনমিতে বল করবে, তবে সেটা ভুল। এখনকার দিনে 8, 9 বা 10-এর ইকোনমিতে বল করাটাও স্বাভাবিক। আমাদের দরকার ছিল আরও কিছু বাড়তি রান। রিঙ্কু সিংয়ের কথাও যদি ধরি, আজ কিন্তু ওকেও একটু অফ ফর্মে লাগলো। বুমরার কয়েকটা বলও মিস করেছে, এমনকি ছক্কা মারার সুযোগও হাতছাড়া হয়েছে। বুমরা নিঃসন্দেহে বড় বোলার, কিন্তু কেকেআর যদি ফিনিশিংটা আরও একটু জোরালো করতো, তবে বোলারদের উপর চাপটা কমতো। আমি বারবার বলছি, শুধু বোলারদের দোষ দিয়ে লাভ নেই। যেখানে রাহানে আর ফিন অ্যালেন এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিলেন, সেখানে ফিনিশারদের দায়িত্ব ছিল স্কোরটাকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়া। অবশ্যই এটা মৌসুমের প্রথম ম্যাচ ছিল, তাই ব্যাটিং দেখে আমি আশাবাদী। শুধু ফিনিশিংটা আর একটু শার্প হতে হবে। আর বোলিং নিয়ে বলবো, যে ধরনের পিচে খেলা হচ্ছে, তাতে আমাদের বোলাররা খারাপ করেনি। ইনজুরি সমস্যা কাটিয়ে উঠে তারা কামব্যাক করার চেষ্টা করছে। তবে এখনকার আইপিএলে জিততে হলে ব্যাটসম্যানদের আরও নির্দয় হতে হবে। প্রথম ম্যাচ দেখে আপনাদের কি মনে হলো? হারের আসল কারণ কি বোলারদের ক্যাচনেস, নাকি ব্যাটসম্যানদের ফিনিশিংয়ের অভাব? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। কেকেআর কি পরের ম্যাচে কামব্যাক করতে পারবে? দেখা যাক। আজকের মতো এই পর্যন্তই। টাটা।